এই যে ওলামা আইম্মা পরিষদ, ওনাদের কাজ কি? আজকে যে দুইটা বিষয় বিশেষভাবে আলোচিত হইল, ওলামা আইম্মা পরিষদ, আলেম ওলামাদের কাজ হইল, কেউ যদি ইসলামের নামে নকল ইসলাম পেশ করতে চায়, এই মুখোশধারী বাতিলের মুখোশটা উন্মোচিত করা, এটা ওলামা আইম্মা পরিষদের কাজ। আলহামদুলিল্লাহ, এই নির্বাচন যখন ঘনাইল, অন্তর্বর্তী সরকারের আমল থেকেই আমরা একটা বাতিলের হাতছানি দেখছিলাম। ইসলামের নামে তারা বর্ণচোরা ভাবে বাংলাদেশের ইসলাম প্রিয় মানুষের সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে এরা ভোটে বিজয়ী হয়ে সরকার গঠন করার স্বপ্ন দেখছিল। এরা যখন মন্দিরে যাইত তখন রোজায় পূজায় মিলিয়ে দিত। এরা যখন আমেরিকান এম্বাসিতে যাইত তখন বলতো যে না, আমাদের ইসলাম কায়েম করা আমাদের এজেন্ডা না। আপনাদের মনে থাকার কথা, আমেরিকাকে খুশি করার জন্য বলতো যে ইসলাম কায়েম আমাদের এজেন্ডা না। হিন্দুদেরকে খুশি করার জন্য বলতো রোজায় পূজায় মিলিয়ে দিত। কৃষ্ণ মোহাম্মদ এক করে ফেলত। এরা যখন বর্ণচোরা ভাবে বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানদের রায় নেওয়ার চেষ্টা করেছে, বিশেষ করে উত্তরা 18 আসনে, তখন এই সর্বোচ্চ উলামা আইম্মা পরিষদের নেতৃবৃন্দ আমরা নির্বাচনের আগে যে ভূমিকাটা পালন করেছে, আমরা তাদের মুখোশ উন্মোচিত করে দিয়েছি। তোমাদের নাম নেওয়া ইসলামের বিজয় হবে না। আমরা ইনশাআল্লাহ প্রকৃত ইসলামের প্র্যাকটিসের জন্য যা প্রয়োজন তাই হবে। আলহামদুলিল্লাহ, তাই হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্র পরিচালনার আদর্শে যিনি রাষ্ট্র পরিচালনার অভিপ্রায় ব্যক্ত করেছিলেন, আমরা শ্রম ঘাম একাকার করে আমরা সেই দলকে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ বিজয়ী করেছি। করেছি কিনা বলেন? করেছি কিনা বলেন? উত্তরা, বৃহত্তর উত্তরা 7 থানার ওলামায়ে একরামকে দিয়া আমরা নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছি। মানুষের দুয়ারে দুয়ারে গিয়েছি। মানুষ আমাদের প্রশ্ন করেছে, যারে ইসলাম নামী দল থেকে আপনারা বের হয়ে আপনারা ধানে কেন গেলেন? আমরা তাদেরকে বোঝাতে চেষ্টা করেছি, এই নাম আছে, ইসলাম নাই, এই দলের থেকে আমার ধানের শীষ ভালো। নাম আছে, ইসলাম নাই, তাদের থেকে ধানের শীষ ভালো। আমার এসএম জাহাঙ্গীর ভাই ভালো, কারণ আমরা ওনাদেরকে 2 ঘন্টার জন্য বসিয়ে রাখছি। এত ব্যস্ততা সত্ত্বেও স্বতঃস্ফূর্তভাবে আমাদের সঙ্গে বসে আছেন। আমাদের সঙ্গে একাত্মতা হয়ে আমাদের কাজ করার অঙ্গীকার ঘোষণা করতে চাই, যদি আপনারা রাজি হন। আগামী শুক্রবারে উত্তরা 12 নং সেক্টর বাইতুল নূর জামে মসজিদের থেকে জুমার নামাজের পরে মাদক এবং অশ্লীলতা বিরোধী মিছিল হবে। সেই মিছিলে কারা কারা শরীক থাকবেন? ইনশাআল্লাহ আমরা এই সামনের সারির মানুষগুলি আমরা একসঙ্গে থাকবো ইনশাআল্লাহ। সঙ্গে কারা থাকবেন বলেন? এই মিছিলটা দরকার। আমরা চাই আগামী শুক্রবারে জুমার নামাজের পরে বৃহত্তর উত্তরায় যে মিছিলটা কাজ করবে, ইনশাআল্লাহ সেই মিছিলটার পরে দেখবেন অর্ধেক মদের বার বন্ধ হয়ে গেছে। আমরা মত করতে চাই না, আমরা শুধু জনগণের সেন্টিমেন্টকে, সরকারকে এবং যারা আপনার সুযোগ সন্ধানী বর্ণচোরা তাদেরকে বুঝাই দিতে চাই। কি বলেন? কোন রেসিডেন্সিয়াল এরিয়ায় যেখানে শত শত ছেলে মেয়ে স্কুল কলেজে লেখাপড়া করে, আমার জানা মতে বাংলাদেশ সরকার কেন, পৃথিবীর কোন সরকারের ওই মহল্লার ভিতরে আবাসিক এলাকায় মদের লাইসেন্সের বার দেওয়ার কোনো সুযোগ নাই। যারা নিয়েছে তারা চোরাই পথে নিয়েছে, সহজ পথে নেয় নাই। এই জন্য আমি বলবো, ইনশাআল্লাহ এই মিছিলের ঘোষণা করা হইল, আমরা ইনশাআল্লাহ সবসময় সতর্ক থাকবো। যেমনি ভাবে আমরা রোজায় পূজায় একাকারকারীদের মুখোশ উন্মোচন করি, তেমনি ভাবে আমরা ইসলামের নামে, হিজবুত তাওহীদের নামে যারা ইসলামের অপব্যাখ্যা দিয়ে সরল মনা মানুষের ঈমান হরণের চেষ্টা করে, সেটাও আমরা সামনে আনলাম। ইনশাআল্লাহ আগামী দিন সেই ব্যাপারেও
আমাদের সর্বোচ্চ উলামা ইমাম পরিষদ সিদ্ধান্ত নেবে। ইনশাআল্লাহ আপনারা সঙ্গে থাকবেন, আমরা আমাদের নেতৃবৃন্দকে সঙ্গে পাবো ইনশাআল্লাহ খুব সহজে। শুধু বৃহত্তর উত্তর থেকে নয়, বাংলাদেশের কোথাও তাদেরকে শিকড় গাড়তে দেওয়া হবে না। ইমানদারদের ইমান নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। শেষ কথা আরেকটা বিষয়, সেটা হলো আমরা অন্তর্বর্তী সরকারের সময় হঠাৎ করে দিয়াবাড়ি চক্করে নারী মঞ্চ নামে একটা ভাস্কর্যের উদ্যোগ তারা নিয়েছিল। তখন আমরা প্রতিবাদ করেছি। হযরত মাওলানা কাফায়েতুল্লাহ আযহারী সাহেব দামাত বারাকাতুহু সহ আমরা শীর্ষ উলামায়ে কেরাম যখন ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে তখন সাক্ষাৎ করেছি, কথা বলেছি, তখন এরা এটাকে লাল কালো কাপড় দিয়ে ঢেকে দিছে। ভাস্কর্য লাগানো আছে, উন্মোচিত করার জন্য ডেট দেওয়া হয়েছিল, কিন্তু সেটা তারা বাস্তবায়ন করতে পারে নাই। অন্তর্বর্তী সরকার সেটা বাস্তবায়ন করতে পারে নাই, এখনো সেই কালা কাপড় দিয়ে ঢাকা আছে। কিন্তু স্থায়ী ভাস্কর্য অস্থায়ী কালা কাপড় কতদিন থাকবে? এই জন্য আমরা আজকের এই বৃহত্তর উত্তরা উলামা আইম্মা পরিষদের পক্ষ থেকে মাননীয় সাংসদ আমাদের গণমানুষের প্রিয় নেতার কাছে আমাদের আহ্বান, আমাদের প্রস্তাব যে এই ভাস্কর্যটাকে ডিজলভ করে এখানে আমাদের সঙ্গে উলামায়ে কেরামের সঙ্গে পরামর্শক্রমে আমরা চাই জুলাই আন্দোলনের স্পিরিটের সঙ্গে সঙ্গতি রেখে, ইসলামের সঙ্গে সঙ্গতি রেখে আমরা একটা অমর ভাস্কর্য আমরা এখানে সকলে মিলে করার জন্য প্রস্তাব করছি। ইনশাআল্লাহ আমার জাহাঙ্গীর ভাই ওয়াদা করেছেন সকলে পরামর্শ করে জুলাই আন্দোলনের স্পিরিটের সঙ্গে সঙ্গতি রেখে, ইসলামের সঙ্গে সঙ্গতি রেখে আমরা এমন একটা অমর ভাস্কর্য এখানে দিতে চাই, জাতিকে উপহার দিতে চাই। জাতি শত বছর পর্যন্ত ইনশাআল্লাহ এই ভাস্কর্যকে স্মরণ করবে, আমাদেরকে স্মরণ করবে, আমাদের জাহাঙ্গীর ভাইকে স্মরণ করবে ইনশাআল্লাহ।